বন্ধুরা, সিটি সেন্টার নামটা শোনেনি এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কেননা এই সিটি সেন্টার শপিং মল এতটাই ফেমাস যে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও এদের অনেক ব্রাঞ্চ আছে। তবে আজ আমরা ঘুরে দেখব কলকাতার সল্টলেক এরিয়াতে অবস্থিত সিটি সেন্টার মলটাকে, যাকে সবাই শর্টে সিসি1 বলেও চেনে। কারণ কলকাতার নিউ টাউনেও আরও একটি সিটি সেন্টার আছে, ওটাকে যেমন সিসি2 বলা হয়। তা যাই হোক, চলো তাহলে আজ এই সিসি1কেই ঘুরে দেখি আমরা এবং জেনে নিই অনেক খুঁটিনাটি তথ্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি সল্টলেক সিটি সেন্টারের একদম সামনে। আশেপাশে জায়গাটা দেখো একটু। গাড়ি নিয়ে আসলে যে কোনোই অসুবিধা হবে না সেটা তো আশেপাশের পার্কিং দেখেই বুঝতে পারছো। চারিপাশে প্রচুর পার্কিং এর ব্যবস্থা এবং সাথে সিকিউরিটি গার্ডও আছে। এই সিসি1 মলটাতে ঢোকার অনেকগুলো গেট আছে, তবে আমি ঢুকবো এই দিকটা থেকে। মলের এন্ট্রি গেটের সামনেই সিটি সেন্টার মেট্রো স্টেশনের গেট নাম্বার সি। তাহলে বুঝতেই পারছো মেট্রো করে কতটা সহজেই সিটি সেন্টারে আসা যায়। আরো অনেকভাবেই এই মলে পৌঁছানো যায়, তবে সেগুলো একটু বাদে বলছি। আগে চলো পাশে এই মলের এন্ট্রি গেটটা দিয়ে এবার ভেতরে ঢোকা যাক। শপিং মলের নাম শুনলেই বিশাল বড় কোনো বিল্ডিং এর কথা মনে পড়ে, তবে চিরাচরিত সেরকম উঁচু বিল্ডিং নেই এখানে। তাই বলে মলটা যে একদম ছোট সেটা কিন্তু নয়, অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এই মলটা। সবটাই ঘুরে দেখাবো তোমাদের। সামনে এই ফোয়ারাটা দেখো, এই জায়গাটা খুব ফেমাস, বসে থাকতে দারুণ লাগে। অনেকেই ঘন্টার পর ঘন্টা এখানে বসে আড্ডা মারে। চলে এলাম ভেতরে। নাইকা, শপার স্টপ, লেন্সকার্টের মতন কিছু জনপ্রিয় ব্র্যান্ড চোখে পড়ল। গ্রাউন্ড ফ্লোরে মাত্র এই কটা দোকান আছে সেটা কিন্তু নয়, আছে আরো অনেক দোকান। সব দোকান দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সিলেক্টেড বড় বড় ব্র্যান্ডগুলোই দেখাচ্ছি তোমাদের। উপরে উঠলেই চোখে পড়বে ইউএস পোলো, বিবা, লুই ফিলিপের শোরুম। আর শপার স্টপ এই ফ্লোরেও আছে। উপর থেকে নিচটা দেখতে সবসময় ভালো লাগে। চোখে পড়বে ইউনাইটেড কালার অফ বেনেটন, ম্যাক্স, অ্যালেন সোলির মতন বেশ কিছু বড় ব্র্যান্ড। সবার বোঝার জন্য প্রতিটা ফ্লোরে এইরকম লিস্ট করে দেওয়া আছে কোন ফ্লোরে কি কি শপ আছে। আরো বেশ কিছু নাম জানা দোকান চোখে পড়ল, এই যেমন ভিআইপি, সাফারি, লিটল শপ, স্যামসোনাইট। প্রতিটা ফ্লোরেই এইরকম অনেক অলিগলি আছে এবং সেখানেও আছে অনেক দোকান। বহু দোকানের তো নামই জানি না। তবে সামনে অ্যাপেলের সার্ভিস সেন্টার ইমেজিং চোখে পড়ল। যে কোনো শপিং মলে এসির মধ্যে এমনি এমনি ঘুরতেও ভালো লাগে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝাঁ চকচকে সব দোকান। অধিকাংশ ব্র্যান্ডের নাম না জানা থাকলেও বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগে। তবে এই ব্র্যান্ডটাকে মধ্যবিত্ত বাঙালি কে না চেনে, সবার প্রিয় ম্যাক্স। এবার একটু চলে এলাম ছাদে। সামনে গাছের পাতাগুলো যেভাবে নড়ছে তাতে তো একটু হলেও হয়তো বুঝতে পারছো কত সুন্দর হাওয়া বইছে এখানে। খুবই দারুণ জায়গা এটা। আছে বেশ কিছু বসার জায়গা, তাই অনেকেই এখানে এসে আড্ডা মারে, সেলফি তোলে। বার্গার কিং, চিলিজের মতন বেশ কিছু বড় রেস্টুরেন্টও আছে এই টপ ফ্লোরে। ইভেন এখানে ডান দিকে কোনায় স্মোকিং জোনও আছে দেখলাম, যেটা কিনা অন্য কোনো মলে আমি দেখিনি। এই টপ ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের এই ফুড স্টল আর রেস্টুরেন্টগুলো মিলিয়েই এখানে ফুড কোর্ট বলতে পারো। গ্রাউন্ড ফ্লোরের খাবারের দোকানগুলোও একটু বাদেই দেখাচ্ছি তোমাদের, সঙ্গে থাকো। এবার এই সাইডটা থেকে একদম নিচে কেমন দেখতে লাগে তোমাদের দেখাই একটু।
পাশেই ওই যে দেখা যাচ্ছে সিটি সেন্টার মেট্রো স্টেশন। নেমে পড়লাম নিচে, চোখে পড়লো কেএফসি, আরো অনেক দোকান আছে এখানে। তবে এই জায়গাটা থেকে মলটাকে বেশ ভালো দেখতে লাগে, তোমাদের দেখাই একটু। এই সিটি সেন্টার ছাড়াও কলকাতার বুকে যত শপিং মল আছে সবকটির ভিডিওই অলরেডি বানিয়েছি আমি। তাই তোমরা যদি শপিং মলের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে বলবো উপরে আই বাটন বা নিচে ভিডিও ডেসক্রিপশনে কলকাতার সব শপিং মলের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখলাম, যেটা ইচ্ছা হয় দেখে নিও। পাশেই আছে জাভেদ হাবিব, আর স্পা লাভারদের জন্যও ব্যবস্থা রয়েছে, আছে থাই স্পা। বুকস লাভারদের জন্য আছে এই বিশেষ দোকান স্টার মার্কস, বাংলা, হিন্দি, ইংলিশ সব ভাষার বইই পাওয়া যায় এখানে। পাশেই আছে টাইম জোন, মানে এটা একটা গেম জোন। আমি কখনোই এই প্লে জোনটাকে ফাঁকা থাকতে দেখিনি, যখনই আসি চোখে পড়ে কখনো কম ভিড় বা কখনো প্রচুর ভিড়, ফাঁকা কখনোই থাকতে দেখা যায় না এই ফেমাস গেম জোনটাতে। চোখে পড়ল ক্রক্স নামক এই বিশেষ জুতোর শোরুম, যা কিনা আজকাল খুব চলছে, প্রায় সব মলেই এদের দেখতে পাওয়া যায়। লক্ষ্য করলাম এই গ্রাউন্ড ফ্লোরটাই সব থেকে বেশি জমজমাট, তাই এখানে লোক সংখ্যাও সব থেকে বেশি। এখানেও আছে চেনা অচেনা প্রচুর দোকান। এখানে আছে আইনক্স সিনেমা হল, পাশেই আছে রিবক, অ্যাডিডাসের মতন শোরুম, সাথে আছে বেশ কিছু ফুড স্টল। এই গ্রাউন্ড ফ্লোরটা বেশ বড়। একটু একটু করে এগোলেই একটা করে চৌরাস্তা পেয়ে যাবে, যেখান থেকে চারদিকে চারটে রাস্তা চলে গেছে। টি জাংশন, ওয়াও চায়নার মতন ফেমাস খাবারের দোকানগুলো তো তোমরা দেখে চিনেই গেছো শিওর, আলাদা করে আমাকে আর চিনিয়ে দিতে হবে না আশা করি। এছাড়াও আছে বেশ কিছু বড় ব্র্যান্ডের শোরুম, যেমন স্যামসাং, কালার প্লাস, ক্যারেট লেন, এয়ারটেল, স্কেচার্স, মান্যাভার, তানিস্ক, লিভাইস, হাস পাপিস, পেপে জিন্স, গো কালার্স, ফ্যাব ইন্ডিয়া, রেমন্ড, আরো অনেক দোকান। ভিডিওর প্রথমেই যেমন বলেছিলাম, এখানে গাড়ি নিয়ে আসলে কার বা বাইক পার্কিং নিয়ে কোনোই চিন্তা করতে হবে না, যেমনটা দেখতেই পাচ্ছ। এছাড়া শিয়ালদা বা হাওড়া থেকে সল্টলেক যাওয়ার অনেক বাস আছে, সেই বাস ধরেই এই সিসি1 চলে আসতে পারো। এছাড়া সল্টলেক যাওয়ার বাস যদি একান্তই না পাও তাহলে করুণাময়ী বা উল্টোডাঙ্গা চলে এসো যেভাবে খুশি, তারপর সেখান থেকে অটো পেয়ে যাবে এই সিটি সেন্টার আসা। আর মেট্রো করে আসলে গ্রিন লাইন মেট্রো ধরে সিটি সেন্টার স্টেশনে নেমে গেট নাম্বার সি দিয়ে বেরোলেই একদম পাশেই পেয়ে যাবে এই মলে ঢোকার গেট। তা তোমরা কতবার এসেছো এই সল্টলেক সিটি সেন্টারে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।